আসসালামু আলাইকুম। বড় আপার লাইফস্টাইল থেকে আবারও স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে সকাল সকাল উঠেই চলে গেলাম মামার বাড়ি। মামার বাড়িতে দাওয়াত ছিল, ওনার নতুন বিল্ডিংয়ের ছাদ দেওয়া হয়েছে, সেই মিলাদের অনুষ্ঠান। আমার জামাই অবশ্য চলে গেছে ভোর 6টা বাজে। আমরা বের হয়েছি প্রায় 9:30টার পর। যেতে যেতে সেখানে 10:30টা বেজে যায়। তো এই রাস্তাটা দিয়ে যেতে খুবই ভালো লাগে, খুব সুন্দর সবুজ শ্যামল, রাস্তাটাও খুবই সুন্দর। আর পাশে এটা ছিল কবরস্থান। তো খুবই ভালো লাগে এই জায়গাটা। তো ভিতর দিয়ে চলে যাচ্ছিলাম আজকে। সকাল সকাল আসলে বের হতে চেয়েছিলাম, কিন্তু সকাল সকাল গিয়ে কি করব, অন্য সময় তো আমার গিয়ে রান্না করা লাগে, আর এবার বাবুর্চি দিয়ে রান্না করাবে, তাই আমার সকাল সকাল যাওয়া লাগে নাই। তো রাস্তাঘাট কম বেশি ভাঙাচোরা থাকে, যতই ঠিক করে না কেন, বৃষ্টির পানি জমে আছে। তো এই সাইডটা এত চিপা চাপা যে বাইরে ক্যামেরাটা পর্যন্ত বের করা সম্ভব হচ্ছিল না। তো বাসায় অবশেষে চলে এসেছি। এদিকে রান্না বান্না শেষ, বাবুর্চির রান্নাও শেষ, বিরিয়ানি রান্না করা হয়েছিল। এদিকে মামি পায়েস বসিয়েছে, পায়েসটা হেভি মজা হয়েছিল। পায়েসটাও আসলে আমি রান্না করা শেয়ার করতে পারিনি, তো লাস্টে এই আর কি। তো মাঝখানে হুজুর চলে এসেছিল, হুজুরদের তারপরে মানুষ সব চলে এসেছিল। আর ড্যাগের কাছে এই বড় পাতিলের কাছে বসে গিয়েছিলাম আমি, মানে এখানকার বাবুর্চি ছিলাম আমি এখানে খাবার কেটে কেটে দিচ্ছিলাম, সবাই খাচ্ছিল। তো মাঝপথে আমার ফোনটা গিয়েছিল আটকে, সেই ফোনটা আর আনতে পারিনি, আমি ভিডিও করতে পারিনি, ফোনটা ঘরেই ছিল। তো ঘরে তো প্রচুর মানুষ ছিল, দাওয়াতের মানুষ, ফোনটা আনা হয় নাই, শেয়ারও করা হয় নাই। আর এদিকে এই যে এটাকে আপনারা কে কি বলেন জানি না, আমরা তো বিলাতি গাব বলি, মানে এটাকে দেশি গাব বিলাতি গাব যেটা বলা হয়, আপনারা কি বলেন জানি না। মেহমান বিদায় করে আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় বিকেলের শেষ পর্যায়ে হয়ে যায়। তো একটু রেস্ট নিয়ে মাগরিবের পরে আমরা বের হয়েছি একটু ঘোরাঘুরি আর বাড়িটা দেখার উদ্দেশ্যে, মানে যেই বাড়ির ছাদ ঢালাই দেওয়া হয়েছে সেই ছাদ একটু দেখতে এসেছি। আর পাশেই কিন্তু আমার মেজু মামার বাসা, এখানে আমার চার মামারই এখানে জায়গা আছে, তাদের সবারই এখানে বাসা আছে। তো মেজু মামার এই তো বড় যে 6তলা দেখা যাচ্ছে সেটা মেজু মামার, আর সামনে এই মামার, আমার ছোট মামার। তো এই যে মেজু মামার রুম, এদিক দিয়ে ভাইয়ের বউকে ডাকছিলাম। আসলে মেজু মামা পুরনো বাড়ি রেখে নতুন বাড়ি এখানে করেছে, তো আমার ছোট মামাও এখানে নতুন বাড়ি করছে। তো পুরনো বাড়ি থেকে আর কি চলে আসবে, সেগুলো ভাড়া টাড়া দিয়ে রেখে দেবে, এখানে একদম স্থায়ীভাবে স্থানান্তর হবে। তো আমরা কিন্তু বাড়ির দেখার পরে আমরা চলে এসেছি ড্যামরা পুলিশ লাইন, পুলিশ ফাঁড়ি, এখানে চলে এসেছি একটু ঘুরতে। এই নদীর পাড়, আমরা আগে এটাকে নদীর পাড়ই বলতাম। এই নদীর পাড়ে কিন্তু এখানে সাইডে একটা নদী আছে, যদিও রাত্রের বেলা দেখানো বা বোঝানো সম্ভব না, তারপরও যারা এই জায়গাটা চেনে তারা বুঝতে পারবে। আর হালকা কিন্তু বোঝা যাচ্ছে ওই তো নদী। তো আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সবাই একটু ঘুরতে যাচ্ছিল, পরে মেহমান ছিল, ভাবলাম যে চা খেয়ে আসি। নদীর পাড়ের ওখানের চা কিন্তু ফেমাস, গুড়ের চা। তো আমরা মাঝে মাঝে কখনো কখনো ঘুরতে গেলে সেখানে চা কফি অথবা কিছু খাওয়া দাওয়া করে নদীর পাড় থেকে ঘুরে আসি। তা আমি এদিকে ভিডিও করতে করতে আমার সবাই চলে গেছে আমাকে রেখে, আমার মা মামিরা অন্যান্য যারা মেহমান আছে সবাই সামনে চলে গেছে। তো আমি আস্তে আস্তে এগুলো ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর আমার ক্যামেরাটা দিয়ে না রাতের বেলা একদম ভালো ভিডিও আসে না, তো তারপরেও করেছি, কিছু করার নেই। আমার হাতে যেমন আছে, যেমন মোবাইল আছে তেমনই আমাকে ভিডিও করতে হবে। তো আসলে আজকের ভিডিওটা আমি সম্পূর্ণভাবে করতেও পারিনি, কারণ এতটা কাজে দায়িত্বে চাপে পড়ে গিয়েছিলাম, ভিডিও করার টাইমটা একদমই পাইনি। যতটুকু ক্লিপ নিয়েছি জাস্ট অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর এতে করে আমার চারিপাশের বা কিভাবে দিনটা কাটালাম সেটাও বুঝতে পারবেন। তা আমার মেয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণের ভয় পাচ্ছিল, ওইখানে সাইডে পুলিশ দাঁড়ানো ছিল, বলতেছে যে আমি ভয় পাচ্ছি, বলছে যে ছবি তুলবে, আবার ওখানে যেতেও ভয় পাচ্ছে। তা আমি বললাম তুমি দাঁড়াও, তো ছবি উঠিয়ে দিয়েছি আর সাথে একটু ভিডিও করে নিয়েছি। আর রাস্তার ধারে এই সব ফুল দিয়ে ভরা পুলিশ লাইনের সাইডে, তো আমি একটা ফুল ছিঁড়েছি, যদিও সামনে দেখি পুলিশ তাকিয়ে আছে, কিন্তু ভয় পাই নাই, একটা ফুলই তো ছিঁড়ছি, কি করছি ভাই। আর এদিকে আমার মামাতো ভাইটা তো মাশাল্লাহ, আমার ছেলে আর আমার মামাতো ভাই যথেষ্ট ভদ্র, যেখানে যায় লাফালাফি ঝাপাঝাপি করে। তো
তো অবশেষে আমরা এক সাইডে, এটাকে কাচারি বলে, পুলিশ লাইনের একদম শেষ কর্নারে। তো এই কাচারিতে এখানে সবাই কিন্তু ঘুরতে আসে, এই সাইডটা মানে এখানে চা কফি খেতে বা ঘুরতে আসে। তা আমরাও ঘুরতে এসেছি। এই তো গুড়ের চা খুবই মজা ছিল, আর আমার মা চা খায় না, তার জন্য ঠান্ডা নেওয়া হয়েছিল। তো এটা মামির মা, তো সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম। ওই ভিডিওগুলোর করা হয়নি। এখন আমার এই ভাইটা বলে শর্টকাট নিয়ে যাই, এই শর্টকাটের কথা বলে আমাদের নামিয়ে দিল জঙ্গলের ভিতরে। কি অবস্থা! দিনের বেলা হলে দেখতে পেতেন, এটা মানে কাশবনের মতো। এটা দিয়ে শর্টকাট আর কি, একদম বাড়ির সাইড দিয়ে রাস্তা দিয়ে ওঠা যায়, অত জায়গায় ঘুরতে হয় না। কিন্তু আমরা এত অন্ধকারের ভিতরে খুব আমার ভয় লাগছিল যে এখানে না জানি ডাকাতে ধরে বা ছিনতাইকারী ধরে, কারণ সবাই এখানে গিয়েছিলাম, সব বেশিরভাগই মেয়ে। তা আমার মামাতো ভাই আর আমার হাজবেন্ড তো আগে আগে ছুটছে, তো ওরা গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে যে কোন দিক দিয়ে যাব, অনেক অন্ধকার। তো আবার পিছনে পরে ব্যাক করা হয়েছিল। এভাবে করে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করা হলো। আর এই তো এই যে সাইডে হলো পুলিশ লাইন, মানে পুলিশ ফাঁড়ি। তো এখানে কিন্তু এই যে কাশবন দিয়ে ভরা, মানে সাবধানের সাথে যাচ্ছিলাম, কখন চোখে মুখে আঁচড় লেগে যায়। তো এত পরিমাণের অন্ধকার ছিল, আমরা সবাই মোবাইলের লাইটগুলো জ্বালিয়ে রেখেছি, আর ভাবছিলাম কেউ এসে যদি মোবাইলগুলো ছিনিয়ে নিয়ে যায়, মানে কত ভয় এখান দিয়ে যাচ্ছিলাম। তো আমার ভাইটা আবার বললো যে চলো এখান দিয়ে নিয়ে যাব, ভয় পাবো কিনা দেখি। তো এইভাবে কথা বলতে বলতে সবাই যাচ্ছিলাম। আমার পিছনে কিন্তু আমার মা, মামি, তারপরে তার ফুপু, সবাই মানে যে কজন আমরা মেহমান গিয়েছিলাম সবাই আছে। সামনে এরা আছে, তা আমি যেহেতু ভিডিও করব, তো আমি একটু সামনে সামনে হাঁটছিলাম। তবে আমার ভয়ও ভীষণ লাগছিল। চারিপাশে দেখুন কি অন্ধকার, একটু সামনে এগিয়ে গেলে মানুষ আর দেখা যায় না। তা আমার ফোনের ভিডিও চলছিল, ক্যামেরাও অন ছিল, মানে লাইট অন ছিল। তারপরেও মানে একটু আতঙ্কেই ছিলাম। অত রাত্রে আসলে এসব জায়গা দিয়ে আসাটা ঠিক না। যদিও পুলিশ লাইন সাথে, কিন্তু পুলিশদের কোনো ভরসা নেই, আমি তো করি না, কারণ তাদের চাইতে বড় ডাকাত পুলিশ। যাই হোক, তাদের আবার বদনাম বলা তো ঠিক না, কখন আমার নামে উল্টাপাল্টা মামলা দিয়ে দেবে তার ঠিক নেই। তো এভাবে করে এই যে আবার পিছনে যাচ্ছে, বলছে যে এই রাস্তা না, অন্য রাস্তা দিয়ে যাব। আরে ভাই কি হেনস্থা ঘুরতে গিয়ে! তো এরকম করে, তাও ছিল প্রচণ্ড পরিমাণের গরম, বাতাস কম ছিল। এভাবে করে ঘোরাঘুরি করতে করতে এই দেখো আমার হাজব্যান্ড আর আমার ভাই মিলে ভয় দেখাচ্ছে। এই দুইটা এত পরিমাণ দুষ্টামি করতেছিল, আমি তো ভয়ে মানে ওদের রাগারাগি করতেছিলাম যে কোথায় দিয়ে নিয়ে যেতেছস, মাঝখানে এই না দিছস ছাইরা, এখন কই যাবো। তো এইভাবে বলতে বলতে আসলে এগোচ্ছিলাম। তো এই যে সাইডেই কিন্তু পুলিশ লাইন। তো এখান দিয়ে যেতে যেতে আসলে আর ভালো লাগছিল না ভিডিও করতে, খুব হাঁপিয়ে গেছি। এই সাইডে ওরা যাচ্ছে, আমার ভাইরে বললাম তুই আমার পিছনে যা, আমার ভয় লাগছে, আমি একদম পিছনে থাকতে পারবো না। পরে বলে ঠিক আছে আপু তুমি হাঁটো। তো এভাবে করতে করতে কিন্তু আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে গিয়েছিলাম। বাসায় গিয়ে আমরা কিন্তু তারপর প্রায় 11টার ভিতরে আমার শ্বশুরবাড়িও চলে এসেছিলাম, কারণ খুবই কাছে, 20 থেকে 40 মিনিট সময় লাগে আমাদের বাসায় পৌঁছাতে। তো আমরা রাত্রেবেলা চলে এসেছিলাম, আর থাকিনি। আর এখানে ভিডিওটা আজকের মতো শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর সবাই অবশ্যই ভিডিওটাকে একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, এতে করে আমার অনেকটা উপকার হবে।